হ্যালো, ওয়েলকাম টু অরিম্যাম। তোমাদের সবার ভালোবাসা নিয়ে অরিম্যাম শুরু করতে চলেছে প্রিপারেশন স্ট্র্যাটেজি ফর জিএনএম। দেখো, জিএনএম দের ক্ষেত্রে প্রিপারেশন স্ট্র্যাটেজি কি কি থাকছে বোঝা গেল আমাদের ভিডিও টপিকটা। দেখো, ফার্স্ট আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আজ আমরা আমাদের যে ক্লাসের টার্গেট, আমাদের ক্লাসের অ্যাকচুয়ালি টার্গেট কি সেটা নিয়ে আমরা প্রথম দেখে নিচ্ছি। দেখো, আমাদের অ্যাকচুয়াল ক্লাসের টার্গেট কি? অ্যানালাইসিস বিএসসি কোশ্চেন প্যাটার্ন। প্রথম আমাদের বিএসসি কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইজ করবো, তার সাথে কি করবো জিএনএম কোশ্চেন প্যাটার্ন। জিএনএম এর কোশ্চেনে কি কি প্যাটার্ন থাকছে সেগুলো আমরা একবার আলোচনা করে নেবো। বোঝা গেল কি কি আমাদের আলোচনার বিষয়গুলো, একটু মনোযোগ সহকারে শুনো। তার সাথে কি কি আছে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ফর জিএনএম, কি কি করতে হবে যে জিএনএম এর পরীক্ষাগুলো ক্র্যাক করার জন্য, কি কি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি গুলো থাকছে। তো নেক্সট থাকছে কি স্টাডি ম্যাটেরিয়ালস কি কি থাকছে, মানে কোনগুলো পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এগুলো জানাটা হচ্ছে যে সব থেকে বুদ্ধিমানের কাজ। বুঝতে পারলে? দেখো, সময় তোমাদের কাছে শর্ট টাইম, খুব টাইম কম, সেক্ষেত্রে কি কি করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট কি থাকছে অরিফাইমের স্ট্র্যাটেজি। অরিফাইম কি স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের চলে এসছে, বোঝা গেল? চলো শুরু করছি। তাহলে দেখো, এক তো বিএসসি এর কোশ্চেন প্যাটার্ন দেখে নিয়েছো, কেমন কোশ্চেন হয়েছে সেগুলো আগে আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, অ্যাকচুয়ালি বিএসসি এর ক্ষেত্রে কি করেছে, ওরা কিন্তু আনকমন টপিক থেকে কোশ্চেন ধরে ধরে বেছে বেছে তুলে নিয়ে এসছে। বোঝা গেল কেমন কোশ্চেন তুলে নিয়ে এসছে? তারপর অ্যাকচুয়ালি যেখান থেকে ইসিজি থেকে কোনো কোশ্চেন নেই, এবিজি থেকে কোনো কোশ্চেন নেই, মানে বুঝতে পারছো, একটা থিঙ্কিং করতে পারছো এরা কোন লেভেলের কোশ্চেন করার চেষ্টা করেছে। বোঝা গেল? দেখো, তোমাকে অ্যাজ এ স্টাফ নার্স জয়েন করাচ্ছে, যদি তোমাকে না ইসিজি শেখালো, এবিজি শেখালো, তাহলে শিখিয়েছ তো শিখিয়েছে না কি? মানে কি দেখে তোমাকে সিলেকশন করছে? সিলেকশন বোর্ডই জানে ওরা কি দেখে সিলেকশন করছে। দেখো, যেহেতু বোর্ড যেমন কোশ্চেন করবে আমাদেরকে সেভাবে এগোতে হবে। বোঝা গেল? সেক্ষেত্রে আমাদের কিছু কিছু নিজেদের বুদ্ধি খাটাতে হবে, যে কি হতে চলেছে, কি কি করতে হবে, কোনটা করলে বেশি ভালো হবে, এইগুলো একটু আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। বোঝা গেল? দেখো, ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হতে চলেছে। বুঝতে পারলে? দেখো, আমরা কিন্তু হাওয়াতে দুটো কথা বলে চলে গেলাম এরকম কখনোই না, কারণ আমরা পুরো এক্সাম অ্যানালাইসিস করছি, করে ও স্ট্র্যাটেজি নিয়ে এসে প্রিপারেশন রেডি করবো। বুঝতে পারলে? নিশ্চয়ই আমাদের চ্যানেলের ভিডিও গুলো দেখছো, বিএসসি যে প্রায়োরিটি কোশ্চেন গুলো দেখেছো, অনেক কোশ্চেন এখান থেকে চলে আসছে। এক বিএসসির কোশ্চেনে কি হয়েছে, ওপিজি থেকে 5টা কোশ্চেন এসছে, এমএসএন থেকে 10টা দিয়েছে, পিডিএফ থেকে গোটা 7 দিয়েছে কোশ্চেন, ফার্মাকোলজি ভরে ভরে দিচ্ছে, কোনো টপিক কিন্তু ছাড়ে না। দেখো, বিএ জিএনএম দের ক্ষেত্রে তোমাদের সিলেবাস কি কি থাকছে সেটা আমি সব এক্সপ্লেন করছি একটা করে, ঠিক আছে? ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে? জিএনএম বিএসসি দের ক্ষেত্রে কি করলো, যেই কোশ্চেন গুলো আনকমন, যেখান থেকে কোশ্চেন হতে পারে না, সেখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসছে। বুঝতে পারলে? এতে কিন্তু খুব সমস্যার একটা বিষয়। তো তোমাদেরকেও কি করতে হবে, যে কমন আনকমন বোধ কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে? ওগুলো নিয়ে পরে পুরো ডিটেলসে আসছি। জিএনএম এর কোশ্চেন প্যাটার্ন, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি হতে চলেছে দেখো। জিএনএম এর ক্ষেত্রে বলেছি, বিএসসি এর ক্ষেত্রে আমি আগে থেকে বারবার আমার চ্যানেলের ভিডিওতে অ্যাওয়ারনেস করে আসছি। দেখো, এমনিতে ছেড়ে দিও না, কারণ এটা হচ্ছে যে খুব ভাইটাল একটা পয়েন্ট, ঠিক আছে? তোমাদের চা তা পড়ে যেও না, পড়ানোর কিছু স্ট্র্যাটেজি লাগবে, এই বই ওই বই যেগুলো পড়ছো এগুলো থেকে কোশ্চেন আসছে না। তোমরা যেই রেগুলার বইয়ের নাম নিলে অনেকদের ভিডিওর মধ্যে বলে, আমি বইয়ের নামগুলো নিচ্ছি না, মোটা মোটা বই, এগুলো পড়ে কি করবে যদি বই থেকে কোশ্চেন নিয়ে বিএসসির কোশ্চেন দেখো, ওই বই থেকে দেয় না, কম্পিউটার পুরো টেক্সট বই তুলে দিয়েছে, টেক্সট বই থেকে কোশ্চেন করছে, কারণ টেক্সট বই এখন তোমার পড়া সম্ভব নয়। সেই জন্য তোমাদেরকে বারবার বলছি যে এখন টেক্সট বই পড়ার সময় তোমাদের আসেনি, সেই ক্ষেত্রে তোমাদেরকে এক্সাম প্রিপারেশনের জন্য কিছু কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেগুলো আমি আগে প্রথম বলে দিই। তোমাদের সিলেবাসটা কি থাকছে, অ্যানাটমি ফিজিওলজি থাকছে, তোমাদের অ্যানাটমি আর ফিজিওলজি, বুঝা গেল? তারপরে কি থাকছে মাইক্রোবায়োলজি, বুঝা গেল? অ্যানাটমি ফিজিওলজি মাইক্রোবায়োলজি, নিউট্রিশন এন্ড ফার্স্ট এইড, এই দুটো থেকে কোশ্চেন আসছে। ফার্স্ট এইড আছে, নার্সিং ফাউন্ডেশন এমএসএন 1, তার সাথে কি আছে চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং এন্ড কমিউনিটি হেলথ নার্সিং, ঠিক আছে? তার সাথে কি থাকছে ওবিজি এন্ড গাইনোকোলজি, বোঝা গেল? ওবিজি থাকছে, তার সাথে কি থাকছে গাইনোকোলজি থাকছে। তার সাথে তোমাদের সাথে কি থাকছে নার্সিং এডুকেশন, ইন্ট্রোডাকশন অফ রিসার্চ, তার সাথে কি থাকছে প্রফেশনাল ট্রেন্ডস, অ্যাডজাস্টমেন্ট এন্ড নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? দেখো, এই ক্ষেত্রে আমি কোন কোন গুলো একটু ভালো করে বলছি, মনোযোগ সহকারে না লিখে নাও, হয়তো আমি লিখে দিচ্ছি না, কিন্তু একটু ভালো করে সুন্দর করে লিখিয়ে নিও। কারণটা হচ্ছে এগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে টপিকগুলো আমি বলতে চাইছি, কোনখান থেকে কেমন কোশ্চেন পড়বে। তারপর অরিভাইনার কি স্ট্র্যাটেজি আছে, তো সে তো আমি নিয়েই আসছি, আমি কিভাবে তোমাদেরকে প্রিপারেশন করাবো, ঠিক আছে? তা তো ভিডিওর মধ্যে থাকবেই থাকবে, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট অফ অল জিএনএম যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে চলেছে দেখো। বিএসসি এর কোশ্চেনের প্যাটার্ন যেমন যেমন হয়েছে, ফাউন্ডেশন, ওবিজি, অবস্ট্রাকশন এন্ড গাইনোকোলজি, তার সাথে কি থাকছে
এমএসএন, তার সাথে পিডিএটি, এতে কিন্তু বড় বড় কোশ্চেন হচ্ছে, এক লাইনের কোশ্চেন হয়নি, এক লাইনের কোশ্চেন বারবার পড়তে যেও না। আর জিএনএম দের বিএসসি দের পরীক্ষাটা দেখো, ওটা এক লাইনের কোশ্চেন এসছে, যেই কটা এসছে না ওগুলো যেখান থেকে দিয়েছে ঘাম বের করে দিয়েছে। চোখ বন্ধ করে বিশ্বাস করে যেও না, ফেসে যাবে, যে কোনো বই পড়তে যেও না, বারবার বলছি আমি। প্রিপারেশনের জন্য তোমরা প্রায়োরিটি বেস কোশ্চেন প্র্যাকটিস করো, আর কি অ্যাপ্লাইড কোশ্চেন, এই দুটো রকম কোশ্চেন তোমরা, সিনারিও বেসড অতটা দিচ্ছে না, ঠিক আছে? প্রায়োরিটি বেসড আর অ্যাপ্লাইড বেসড কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে থাকো। ওইগুলো যত রিভিশন করতে থাকবে তত তোমার ইমপ্রুভমেন্ট বেটার হবে। কারণ এইসব প্রায়োরিটি বেসড কোশ্চেন না এমনি হয় না, একদিন পরে হয় না, দুদিন পরে হয় না, এগুলোকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হয়। তুমি যদি না প্র্যাকটিস থাকে তোমার, তুমি কখনোই র্যাঙ্ক করে আসতে পারবে না, একদম একদম র্যাঙ্ক করতে পারবে না, তো পারবেই না। বোঝা গেল? এই জিনিসগুলো একদম সুন্দর করে মনে রাখো, কি রকম কোশ্চেন হতে চলেছে। আর দেখো, কমিউনিটি, অ্যানাটমি, এখানে তো সেরকম অ্যাপ্লাইড বেসড কোশ্চেন বেশি পড়বে না, এগুলো তোমাকে ডাইরেক্ট হিট কোশ্চেন করতে হবে। কোন কোশ্চেন গুলো ডাইরেক্ট হিট করছে এরকম কোশ্চেন তোমাকে করতে হবে এদের ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে যেমন তোমাদের ওয়ার্ড ম্যানেজমেন্ট, এখানে তোমার কোনো কোশ্চেন অপশনই নেই, প্রায়োরিটি কোশ্চেন আসবে। ওবিসি প্রায়োরিটি বেশি কোশ্চেন আসবে। কমিউনিটি প্রায়োরিটি, কমিউনিটিতে তো কিছু কিছু কোশ্চেন ডাইরেক্ট হিট করবে, কিন্তু প্রায়োরিটি অতটা নেই। তোমার ওবিজিতে প্রায়োরিটি, কমিউনিটিতে প্রায়োরিটি, চাইল্ড লার্নার্স এর প্রায়োরিটি থাকবে, তারপর এমএসএন প্রায়োরিটি থাকবে, ফাউন্ডেশনে প্রায়োরিটি থাকবে। বোঝা গেল? এই জিনিসগুলো একটু মনে করে রাখো। ঠিক আছে? তোমাদের টোটাল 11টা সাবজেক্ট বলছে। দেখো, একটা কথা, বিএসসি এক্সাম থেকে এটুকু বুঝে নিচ্ছ, পার্টিকুলার একটা সাবজেক্টে তো কোশ্চেন বেশি আসছে, কিন্তু সব টপিক কভার করার চেষ্টা করছে। একটা টপিক যে নেই যে যেখান থেকে কোনো কোশ্চেন দেয়নি, এই কারণে তোমাদের প্রথম গ্যারান্টি থাকবে প্রত্যেকটা টপিক থেকে কিছু না কিছু করে কোশ্চেন পড়ে যাওয়া। প্রত্যেক এভরি টপিক, ইচ এন্ড এভরি টপিক শুড বি কমপ্লিটেড। বুঝতে পারলে? একদম কমপ্লিট করতেই হবে, না হলে পুরো ফেসে যাবে। বোঝা গেল? কমপ্লিট, আনকমপ্লিট ভাবে কোনো টপিক না কমপ্লিট করে যেও না। আর কি বলেছি, তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল কোনখান থেকে পড়বে এগুলো সব আমি বলছি পরপর করে। নেক্সট কি আসছে, ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ফর জিএনএম। তো একই জিনিসগুলো বারবার বলছি। কোশ্চেন প্যাটার্ন গুলো কি বলছে, প্রায়োরিটি বেস কোশ্চেন, ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি কি থাকতে চলছে, কোনো টপিক ছেড়ে যাবে না, সব টপিক থেকে টেনে হিঁচড়ে 3টে 4টা করে কোশ্চেন তুলে তুলে দিচ্ছে। তো যে টপিক ছেড়ে যাবে ফেসে যাবে, কোনো টপিক ছাড়বে না। যে 11টা টপিক তোমাদেরকে দিয়ে দিয়েছে, ওই টপিকে ইচ এন্ড কিছুটা হলেও প্র্যাকটিস করে যাও। আমি মানছি যে তোমাদের কাছে এতটা টাইম নেই যে পুরোটা পড়ে যাওয়ার জন্য, কিন্তু চেষ্টা করো যতটা পারবে তোমরা একটু আনকমপ্লিট, মানে আনকমপ্লিট নয়, আনইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেগুলো একটু দেখো। কারণ ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেনই আসছে না, তাহলে আনইম্পর্টেন্ট টপিক গুলো যেগুলো আছে সেগুলোও দেখো। ইম্পর্টেন্ট থেকে কিছু কিছু কোশ্চেন আসছে তো, কিন্তু আনইম্পর্টেন্ট গুলোও ইম্পর্টেন্ট এখন দেখছি। বুঝতে? যেগুলো তোমাদের মানে ওয়ার্ডের সাথে কোনো সংযোগ নেই, তোমার কাজ করার সাথে ওদের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই কোশ্চেন গুলোও দিচ্ছি। সেই কারণেই বলছি, আমরা তো অনেক তোমাদের জন্য খাটাখাটনি করছি, দেখছি এই কতটা কি তোমাদেরকে আমরা উদ্ধার করে দিতে পারি। তো অরিভাইভ সবসময় তোমাদের পাশে থাকবে, আর পাশে আছে, ও সবসময় থাকবে। যতদিন অরিভাইভ এখানে আছে, ভিডিও পাচ্ছ, ততদিন ভাববে অরিভাইভ তোমাদের পাশে আছে আর থাকবেই। বুঝতে পারলে? আগে আমি অনেক কথা দিয়েছি, সমস্ত কথা রাখার চেষ্টা করেছি, এখনো যা কথা দেবো কথা রাখবো। বুঝতে পারলো? নেক্সট, স্টাডি ম্যাটেরিয়াল কি থেকে পড়বে, এই বই ওই বই পড়তে যেও না, প্রায়োরিটি বেস কোশ্চেন, মানে যেই বইটাতে প্রায়োরিটি কোশ্চেন আছে সেই বই পড়বে। আমি বলছি না যে কোনো বই ফলো করো না, একটু টেক্সট বইগুলো একটু পড়বে। কারণ যদি সম্ভব হয়, যদি তোমাদের কাছে মনে হয় অনেকটা প্রিপারেশন এগিয়ে আছে, যদি পসিবল হয়, টেক্সট বইগুলো একবার খুলো। আমার এইটুকু কথা রাখো, তোমরা টেক্সট বইটা একবার খুলে দেখো। টেক্সট বইয়ের থেকে এই পৃথিবীতে, মানে এই আমাদের ইন্ডিয়াতে কোনো এক্সাম পসিবল সম্ভব নয়। তুমি নর্সের তুলে নাও বা যে কোনো এক্সাম তুলে নাও, তুমি যদি টেক্সট বই পড়ে যাও তোমাকে কেউ রুখতে পারবে না। বুঝতে পারবে? এ বই ও বইয়ের পিছনে না দৌড়ে তুমি যদি টেক্সট বই পড়ো, টেক্সট বই ইজ দ্য বেস্ট প্রিপারেশন ফর এক্সাম, এনি কাইন্ড অফ গভর্নমেন্ট এক্সাম। টেক্সট বই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ক্র্যাক এনি এক্সাম। যে কোনো এক্সামে ক্র্যাক করার জন্য টেক্সট বই ইজ দ্য বেস্ট অপশন এন্ড বেস্ট। মি টু অলসো, আমিও তোমাদের ক্ষেত্রে সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে গেছি টেক্সট বই। আমি যখন তোমাদেরকে টপিক পড়াচ্ছি তখন টেক্সট বই থেকেই পড়াচ্ছি, টেক্সট বইটাকে আমি বেশি প্রায়োরিটি দিই। আমার ক্ষেত্রে একই, যে টিচার প্রশ্ন করছে সেও সেম টেক্সট বইটাকেই প্রায়োরিটি দিয়ে কোশ্চেন গুলো করছে। এটা একটু মাথায় রেখো তোমরা, ঠিক আছে? স্টাডি ম্যাটেরিয়ালটা বোঝা গেল কি কি থাকছে। এবার হরিভাইম তোমাদের জন্য কি কি নিয়ে আসছে বোঝা গেলে, এত সময় পর্যন্ত বোঝা গেল। আমার সামারি কি বলছি, টেক্সট বইটা একটু সময় পেলে পড়ো, আর এই বই ওই বই পড়ো না, যেই বই দেখছো
প্রায়োরিটি বেস কোশ্চেন পাচ্ছ, অ্যাপ্লাইড কোশ্চেন পাচ্ছ, সেরকমই বই পড়ো। এছাড়া ভুলভাল কিছু করতে যেও না, তাহলে পুরো ফেঁসে যাবে, পরীক্ষার হলে গিয়ে ফাঁসবে। তার আগে আমি তোমাদেরকে অ্যাওয়ারনেস করে দিচ্ছি, প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট টু অল জিএনএম স্টুডেন্ট, স্টাডি প্রপারলি অ্যান্ড হার্ড ওয়ার্কিং ইজ দ্য কি অফ সাকসেস। হার্ড ওয়ার্কিং যদি না করতে পারো তাহলে তোমার জীবনে সাকসেস আসবে না। হার্ড ওয়ার্কিং ইজ দ্য কি অফ সাকসেস। বোঝা গেল? হার্ড ওয়ার্কিংই হলো কি অফ সাকসেস। এখনো তোমাদের কাছে 8-9 দিন সময় আছে, প্রিপারেশনের জন্য অনেকটা সময় পাচ্ছ। বিএসসির কোশ্চেন দেখে নিয়েছো, একদম পারফেক্টলি ভাবে তোমরা প্রিপেয়ার হতে পারবে। ইউ শুড ডু ইট। তুমি পারবে, তোমার দ্বারাই হোক, তোমার দ্বারাই সম্ভব। আর তোমার মতো কেউ না কেউ র্যাঙ্ক করে বেরিয়ে আসছে, মানে তুমিও পারবে। আমার এটা পার্সোনাল রিকোয়েস্ট সবার কাছে, পড়াশোনাটা সুন্দর করে চালিয়ে যাও, আর এখানে ওখানে না ঘুরে একটা জায়গায় কনসেন্ট্রেট রাখো, টেক্সট বইগুলো পড়ো, তার সাথে কিছু কিছু জিনিস পড়তে হবে প্রায়োরিটি বেস। এবার তোমরা যদি প্রায়োরিটি বেস কোশ্চেন কোথাও পাচ্ছ না, তোমাদের কাছে বই নেই, তো অরিফাইন তো তোমাদের জন্যই এসে, তোমাদের কথা মাথায় রেখে একটা টপিক থেকে প্রায়োরিটি কোশ্চেন তুলে তুলে নিয়ে আসছি। আর জিএনএম দের ক্ষেত্রে আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, একটাও টপিক ছাড়বো না। আমার ভিডিও আপলোড করা আছে, আরো ভিডিও আপলোড করতে চলেছি। তোমাদের যে 11টা সিলেবাসে যে 4 টপিক আছে, তার একটা সিঙ্গেল টপিক আমি ছেড়ে দেবো না। বিএসসির ক্ষেত্রে কি হয়েছে, কিছু কিছু টপিক থেকে কিছু কোশ্চেন কম করেছিলাম, সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল, তাও ওরা 35টা মতো করে অ্যান্সার করে এসছে। আমার ওদের সবার কাছে আমার মানে কৃতজ্ঞতা যে আমার কথাগুলো শুনে গিয়েছিল, ওরা 35টা করে অ্যান্সার করে আসতে পেরেছে। এমন এমন কেউ আছে বিএসসি স্টুডেন্ট যারা 20টা 22টা 25টা করে অ্যান্সার করেছে। তাদের তুলনায় তো এখানে আমি শর্ট টাইমে যে প্রিপারেশন দিয়েছি, তাতে দেখছি যে অনেক ভালো রেজাল্ট এসেছে। তো কোশ্চেন কঠিন হলে কারোর কিছু করার নেই। তোমাদের যদি কোশ্চেন কঠিন হয়, তাহলে কেউই পারেনি তো তুমিও পারবে। যদি দেখতে যে সবাই সব কোশ্চেন পেরে গেছে, যে আমার থেকে যারা প্রিপারেশন নিচ্ছ তারা পাচ্ছ না, তাহলে ভাবো ইটস মাই ফল্ট। যখন কেউই পাচ্ছে না, ইটস নট মাই ফল্ট, ইটস দ্য এক্সামিনার। সবচেয়ে কোনো ইম্পর্টেন্ট আমার থেকে কোশ্চেনই করে না। তোমাদের যে অন্যান্য যে বাকি সব ইউটিউবাররা আছে, যারা ইউটিউবার, তাদেরকে দেখেছো তারা অনলাইনের কোশ্চেন করেছে, ওদের তো একটা কোশ্চেনই ওরা হিট করতে পারে না। যারা অনলাইনের কোশ্চেন করেছে ওরা কোশ্চেনই হিট করতে পারে না। অ্যাটলিস্ট আমরা প্রায়োরিটি সব কোশ্চেন গুলো হিট করেছি, বুঝতে পারলেন? সেক্ষেত্রে দেখো, স্টাডি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলছি, অরিফাইম দায়িত্ব নিয়ে, অরিফাইমের ফাউন্ডার দায়িত্ব নিয়ে তোমাদের কাছে গ্যারান্টি দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন নিয়ে আসবো, কোনো টপিক আমি ছেড়ে দেবো না। ঠিক আছে? তুমি অরিফাইমে প্রত্যেকটা ভিডিও আপলোড হবে, তোমরা দেখে নিও, সিঙ্গেল টপিক আমি ছেড়ে যাব না। যেটা বিএসসির ক্ষেত্রে হয়েছে সমস্যা, কিন্তু তোমাদের ক্ষেত্রে সে সমস্যাটা হচ্ছে না। প্রত্যেকটা টপিক থেকে আমি কোশ্চেন নিয়ে আসবো। অরিফাইমের তুমি অফিসিয়াল চ্যানেল, যে চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছো, এই চ্যানেলে আপলোড করা থাকবে, তোমরা দেখে নিও, পড়ে নিও, পরীক্ষার পরে এসে কমেন্ট করে জানিও পরীক্ষায় কেমন কোশ্চেন এসেছে। বোঝা গেল? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আমি প্রিপারেশন করাচ্ছি, যেখানে ফ্রি অফ কস্ট আমি প্রিপারেশন করিয়ে থাকি। তার জন্য কোনো চার্জ লাগে না, কারণ অরিফাইম কোনোদিন হিডেন কোনো চার্জেস নেই। অরিফাইমের দায়িত্ব নিয়ে আমরা প্রিপারেশন দিয়ে থাকি। তো তোমাদের ডাউট সলভিং এর জন্য আমি হোয়াটসঅ্যাপে লাইভেও আসি, কিন্তু হয়তো ইউটিউবে তোমাদের জন্য লাইভ আসতে পারি না, কিন্তু পরবর্তীকালে আমরা সবই এসব প্রিপারেশন নিয়ে আসছি। কিন্তু বর্তমান সময় আমরা যথেষ্টবার লাইভে আসছি, সব করছি তোমাদের কথা মাথায় রেখে। একটা রাতও ঠিক করে ঘুমোচ্ছি না তোমাদের কথা মাথায় রেখে, রাত 3টে রাত 4টে কোশ্চেন বানিয়ে যাচ্ছি, কোশ্চেন প্যাটার্ন আপলোড করে যাচ্ছি, একটা টপিক আমি ছেড়ে যাচ্ছি না। তোমাদের জন্য যে পরিশ্রম আমি করছি, তো আমার পরিশ্রমটার কথা মাথায় রেখে তোমরা একটু প্রিপারেশন নিয়ে নিও। কেউ আটকাতে পারবে না তোমাদের কোয়ালিফাই করতে গিয়ে। অ্যাটলিস্ট তো ইন্টারভিউতে যাবে, তারপর যেখানে যাবে যা হয়ে, বুঝতে পারলেন? ইন্টারভিউ পর্যন্ত পৌঁছানোর জন্য আমি দিন রাত মেহনত করে যাচ্ছি, আমার টিম মেহনত করে যাচ্ছে, যথেষ্ট তোমাদের জন্য আমরা প্রিপারেশন নিয়ে আসার চেষ্টা করছি। একটা সিঙ্গেল টপিক ছেড়ে দেবো না। অরিফাইম প্রায়োরিটি বেস কোশ্চেন খুঁজে খুঁজে নিয়ে রাখবে, খুঁজে খুঁজে নিয়ে কোশ্চেনের মধ্যে দেবে, প্রায়োরিটি কোনো কোশ্চেন ছেড়ে যাবে না। ঠিক আছে? অরিফাইম দায়িত্ব নিয়ে একটা টপিক থেকে প্রায়োরিটি কোশ্চেন তুলে নিয়ে আসছি, আর যেখানে প্রায়োরিটি কোশ্চেন ডাইরেক্ট হিট করবে এরকম এমসিকিউ সিরিজ নিয়ে আসছি, যেগুলো লিখে দিচ্ছি ডাইরেক্ট এক্সাম হিট এমসিকিউ সিরিজ, বলে বলে এক্সামকে হিট করাবো। বুঝতে পারলে? তো সেই কারণে বলছি, তোমরা অরিফাইমের সাথে যারা যুক্ত আছো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হওনি তাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসো। এক্সাম প্রিপারেশন এন্ড গাইডেন্স এর জন্য অরিফাইম সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে। বোঝা গেল? সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, নো হিডেন চার্জ, ফ্রি অফ কস্ট। গ্রুপে অ্যাড করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। আমরা জেনারেলি হায়ার লেভেলের এক্সাম গুলোর ক্ষেত্রে আমরা প্রিপারেশন দিয়ে থাকি, কিন্তু গ্রেড 2 এর ক্ষেত্রে আমরা প্রথমবার এসেছি, বা আমরা অনলাইনে ফার্স্ট টাইম প্ল্যাটফর্মে এসেছি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম স্টুডেন্টকে ক্র্যাক করে দেওয়ার জন্য। বোঝা গেল?
অরিম্যাম কি কি নিয়ে আসছে, তোমাদের একটা সিঙ্গেল টপিক ছেড়ে দিবে না, প্রত্যেকটা টপিক থেকে ধরে ধরে কোশ্চেন নিয়ে আসবে। যতগুলো তোমাদের এই 11টা টপিক আছে, পুরো টপিকের উপরে, প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও আসবে। ইনফেকশন কন্ট্রোল এন্ড সেফটি ভিডিও আপলোডেড ডান। তারপর সাথে কি তোমাদের আপলোডেড ডান, তোমাদের ফার্স্ট এড ভিডিও আপলোডেড ডান। আমাদের অলরেডি প্রচুর টপিকের উপরে ভিডিও দিয়ে দিচ্ছি, আমি এমসিকিউ সিরিজ নিয়ে আসছি, তোমরা দেখতে পাবে অরিফ্লেমের অফিসিয়াল চ্যানেলে। যারা এখনো অরিফ্লেমে সাবস্ক্রাইব করেনি তাদেরকে এখনো বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের তোমাদের ফিউচার আমাদের দায়িত্ব, দায়িত্ব নিয়ে বানানোর চেষ্টা করছি আমি। তোমার তো ফিউচার, দায়িত্বটা আমি নিয়ে বানানোর চেষ্টা করছি। চেষ্টা করে যাবো সবসময়, যত সময় আছি অরিফাইম, যত সময় তোমাদের এই চ্যানেলের মধ্যে আছে, এখানে ইউটিউবে ভিডিও দিচ্ছে, তত সময় বুঝে যাবে অরিফাইম তোমাদের সাথে আছে। যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে তারা তো নিশ্চয়ই জানো যে অরিফাইম তোমাদের জন্য কি কি ফ্যাসিলিটি নিয়ে আসে। ফ্রি অফ কস্ট আমরা লাইভ ক্লাস নিয়ে আসি, লাইভ ডাউট সেশন নিয়ে আসছি, যেখানে তোমাদের যে কোনো ডাউট আমরা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, যে কোনো ডাউট, এনি কাইন্ড অফ ডাউট আমরা সলভ করে থাকি। ঠিক আছে, দেখবে নিশ্চয়ই যারা আমাদের চ্যানেলে আছো গ্রুপে, তারা তো জানো আমি নিজে দায়িত্ব নিয়ে নিজে এসে লাইভে করে আমি সলভ করছি সমস্যাটা। এখনো যারা অরিফাইমের সাথে যুক্ত হওনি তাদেরকে রিকোয়েস্ট করছি যুক্ত হয়ে যাও, তোমার ফিউচার সেভ করার জন্য অরিফাইম সবসময় তোমাদের পাশে আছে ও থাকবে। অরিফাইমকে তোমরা যারা ভালোবাসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো অরিফাইমে যুক্ত হনি তারা যুক্ত হয়ে যাও, কারণ তোমাদের জন্য নতুন নতুন এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আসছে। বুঝা গেল? থ্যাংক ইউ, এত সময় ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখলে সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এগিয়ে যাও, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। অরিফাইম আপনাদের সাথে আছে ও থাকবে। অরিফাইমে চুপ হয়ে যাও, লাইক করে দিও চ্যানেল যদি ভিডিওটা ভালো থেকে থাকে, ইনফরমেটিভ মনে হয়। চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।